নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। গ্রাহকেরা হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে। মানিকচকে নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগে বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে। সোমবার সেই কর্মীকেই নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ কর্মীকে। লিখিত অভিযোগ মানিকচক থানায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ। মিটার রিডিং এর সময় যে সমস্ত পরিবারের পুরুষেরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ কর্মী। এমনকি বিল না দিতে তাদের বিরুদ্ধে সংযোগ কেটে দেওয়া হবে বলে জানায়। সেই সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল সেই বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর হাতে তুলে দেন। অভিযোগ, বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি তাদের নামে। তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরনো বকেয়া বিল রয়েছে। এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন আবারও নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসীরা। তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। আমাকে বিলের কাগজ করে বলছে কি করে আপনার 1193 টাকা আছে, এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার 1000 টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে বলছে, অফার চলছে। এভাবে করে টাকা নিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আমার লোভ দেখিয়েছে, বলছে কি 200 টাকা আপনার বাঁচবে, আমি করে এখন জমা করে দিব, সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না, বেশি যেটা আছে। 3 মাস পরে আবার বিল চেক করতে এসে তো আমাকে 438 টাকা বিল বের করে দিয়েছে, আর সম্পূর্ণটা ডিও আছে। আমি বিল যখন জমা দিতে গেছি তো ওখানে দোকানে বিল নিচ্ছে না, বলছে আপনার সবটা বিল ডিও আছে, পেছনের বিল ডিও আছে। হ্যাঁ, সবটা বিল দিয়ে এখন 1000 টাকা আগে দিবা, তারপরে সবটা বিল জমা হবে, একসঙ্গে জমা করলে হবে। ওই টাকাটা গেল কোথায় কি মনে করছেন? আমি কিভাবে বলবো, ও জানবে কিভাবে কোথায় গেল। তো এইভাবে কি শুধু আপনার হয়েছে না আরো অনেক আছে? এখানে আরো 3-4 জনের হয়েছে। আচ্ছা আচ্ছা। আমার যদি বিলের কাগজ যখন চেক করে দিই, ও তো জানতো কি ডিও আছে কাগজে, ও তো বিল কাগজ বের করে দিয়ে গেছে। আমরা তো মূর্খ মানুষ, আমাদের বাড়িতে বেটা ছেলে আমরা তো জানি না। বউরা থাকছে, বউদেরকে ঠেকে দিয়ে চলে যাবে তো কিরকম পিঙ্কি মন্ডল।